গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আরেকটি সরকারি চাকরির ফাইনাল ওয়েট লিস্ট প্রকাশিত হয়েছে। রেগুলার পে স্কেলের চাকরি যারা যারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। স্বচ্ছতা মেনটেন করে ত্রিপুরা সরকার এক এক করে ম্যাক্সিমাম চাকরিগুলোর মেরিট লিস্ট প্রকাশ করছে, তাই রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। যতটুক তথ্য বা ডাটা অনুযায়ী পাওয়া যাচ্ছে, আগামী এক মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বা দপ্তরের মন্ত্রী সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের হাতে অফার তুলে দেবে। এখন আমরা ডিটেলস এক নজরে দেখে নিচ্ছি। 21 জুলাই 2026 ডেটে এই আপডেটটা এসেছে। যারা যারা অফার গ্রহণ করবে বা যারা যারা মেরিট লিস্টে নাম এসেছে সবাই আমাদের সমাজের সম্মানিত শিক্ষক। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অধ্যক্ষ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 5/2025, 30/1/2025 চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল প্রায় আজ থেকে 1.5 বছর আগে। ত্রিপুরার বিভিন্ন সরকারি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞাপন এসেছিল ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, উচ্চশিক্ষা দপ্তরে। সেখানে বিভিন্ন সাবজেক্ট টিচার নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল। যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের নাম চলে এসেছে। সাইকোলজি বিভাগে সম্মানিত আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা শিক্ষক জিনা জামাতিয়া, অনুপমা দেববর্মা, অরিজিৎ দাস সিলেক্টেড হয়েছে। টোটাল মার্কস অবটেন আউট অফ 100 এখানে দিয়ে দেওয়া হয়েছে। 2জন ফিমেল, 1জন মেল, দুইটা এসটি ক্যাটাগরি পোস্ট, একটা এসসি ক্যাটাগরি পোস্ট। স্ট্যাটিস্টিক বিভাগে 2জন সিলেক্টেড হয়েছে এসটি ক্যাটাগরিতে। সোশিওলজিতে এসসি 1জন, হিস্টোরিতে সিলেক্টেড হয়েছে টোটাল 11 জন শিক্ষক, সম্মানিত শিক্ষক। এখানে কিন্তু ইউআর ভ্যাকেন্সি বা ওমেন রিজার্ভেশন কোটা কিন্তু এখানে আছে। হিন্দি বিভাগে মিঠুন দাস সিলেক্টেড হয়েছে। কেমিস্ট্রি বিভাগে বন্দনা দাস, কমল দাস, চন্না দেববর্মা। ম্যাক্সিমাম যে পোস্টগুলো ভ্যাকেন্ট বেরিয়েছিল এসসি এসটি ক্যাটাগরিতে ম্যাক্সিমাম ভ্যাকেন্ট পোস্ট বেরিয়েছিল, যার জন্য এসসি এসটি ক্যাটাগরিতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে। ইকোনমিক্স বিভাগে টোটাল 4 জন চাকরি পেয়েছে, 3 জন এসটি, 1জন এসসি। ম্যাথমেটিক্সে ইউআর ভালো সংখ্যক চাকরি পেয়েছে সুদীপ দেবনাথ, চিরঞ্জিত চৌধুরী। রাখাল দাস এসসি ক্যাটাগরিতে, দেবজানী রাক্ষিত ইউআর ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে। তাছাড়া সুকান্ত নম্বর, প্রমিলা কলুই, জনি দেববর্মা, টোটাল 7 জন অফিসার, এস্টন অফিসার চাকরি পেয়েছে। সব কিন্তু গেজেটেড পোস্ট এবং ইনিশিয়াল স্যালারি কিন্তু 80,000 প্লাস হবে। ফিজিক্স বিভাগে 2জন চাকরি পেয়েছে। হিউম্যানস যে সাইকোলজি বিভাগ আছে সেখানে টোটাল 8জন চাকরি পেয়েছে। জিওগ্রাফিতে 2জন, সংস্কৃতে পেয়েছে টোটাল আমাদের 13 জন ক্যান্ডিডেট। ইংলিশ বিভাগে টোটাল চাকরি পেয়েছে 10 জন ক্যান্ডিডেট। এনভায়রনমেন্ট সায়েন্সে চাকরি পেয়েছে টোটাল 5 জন ক্যান্ডিডেট। এখানে কিছু পোস্ট, যে পোস্টগুলি বেরিয়েছিল এর মধ্যে কিছু পোস্ট এখনও ব্যাকেট আছে। আবার বলে দিচ্ছি, এসসি এসটি ক্যাটাগরিতে কিন্তু বেশি পোস্ট বেরিয়েছিল, ব্যাকলগ ভ্যাকেন্সিও টেনে আনা হয়েছিল। আর টোটাল ভ্যাকেন্সির মধ্যে স্ট্যাটিস্টিকে একটা ভ্যাকেন্সি খালি আছে, হিন্দিতে 1জন, কেমিস্ট্রি বিভাগে 5টা ভ্যাকেন্সি খালি আছে এসটি ক্যাটাগরিতে, ইকোনমিক্সে 2টা, ম্যাথমেটিক্সে 8টা এসটি ক্যাটাগরিতে, ফিজিক্সে 10টা ভ্যাকেন্সি খালি আছে এসটি ক্যাটাগরিতে, হিউম্যান সাইকোলজিতে 6টা ভ্যাকেন্সি আছে এসটি ক্যাটাগরিতে। আর ইউআর এসসি ক্যাটাগরিতে কিন্তু নেই, তবে ইকোনমিক্সে 2টা এবং স্ট্যাটিস্টিক ও হিন্দিতে একটা করে এসসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি খালি আছে। এইটা রেকমেন্ডেশন করছে টিপিএসসি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে। এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আবার সবাই ডকুমেন্ট ভেরিফিকেশনটা একবার সেরে নেবে। ডকুমেন্ট ভেরিফিকেশন সেরে এই যে ক্যান্ডিডেটটা অফার পাবে প্রায় 80 জনের কাছাকাছি, তাদের নাম লিস্ট সহকারে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং বিরাট বড় একটা জমকালো একটা অনুষ্ঠান হবে। আমরা আগে যেমন দেখতে পারতাম অফার পোস্ট অফিসের মাধ্যমে বিলি বন্টন করা হতো, এখন কিন্তু আর অফার পোস্ট অফিসের মাধ্যমে বিলি বন্টন করা হয় না। এখন বিরাট বড় একটা অনুষ্ঠান আয়োজন করা হয় সরকারি খরচে, সেখানে মন্ত্রী মিনিস্টার অভিভাবক সবাই যায়। সেখান থেকে একটা বিরাট বড় প্রোগ্রাম, একটা সুন্দর একটা আলোচনা সবার মতো হয়। সেখানে ত্রিপুরা সরকারের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়। চাকরি প্রার্থীরা গার্জিয়ান নিয়ে সবাইকে যেতে পারে, সেখানে চাকরি প্রার্থীরা ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজগুলো একটু দেখতে পারে এবং কীভাবে চাকরি জীবনটা শুরু করবে সেখানে একটু গাইডেন্স পায়। এটাই বর্তমান সময়ে রীতিনীতি মানে এটি হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেও বিভিন্ন চাকরির যে মেলাগুলো অনুষ্ঠিত হয়, অফার বিলি বন্টন, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকে। যাই হোক, বর্তমানে ট্রেন্ডিং চলছে। বিগত সময় যেটা পোস্ট অফিস সম্বন্ধে চলতো সেটা এখন মন্ত্রী মিনিস্টার নিজে হাতে অফার বিলি বন্টন করছে, কারণ
সৎভাবে স্বচ্ছভাবে চাকরিটা হয়েছে। সবাইকে কংগ্রেস, অভিনন্দন জানাচ্ছি। এখানে দ্য রেস্ট অফ দ্য রেজাল্ট উইল বি পাবলিশ ডিউ কোর্স অন টাইম আফটার কন্ডাকশন দ্য ইন্টারভিউ। এখানে ফার্স্ট পেজ ইন্টারভিউ হওয়ার পর এই নামগুলো এসেছে। সেকেন্ড পেজ ইন্টারভিউ কিন্তু হবে, সেখানে কিন্তু আরও অনেকজন ক্যান্ডিডেটের নাম আরও ইনক্লুড হবে। এখানে ডাব্লিউপিসি 385-75 একটা কেসও হয়েছে এটা নিয়ে 2026, অর্ডার পাস অনারা হাইকোর্ট। রেজাল্ট অফ দ্য সাবজেক্ট এডুকেশন হ্যাজ বিন পোস্টপোন। এডুকেশন সাবজেক্টের রেজাল্টের উপর ত্রিপুরা হাইকোর্টে একটা জাজমেন্ট বা ত্রিপুরা হাইকোর্টে কেস চলছে ডাব্লিউবিসি নাম্বার 375। তাই এডুকেশন সাবজেক্টের জন্য কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাম এখানে রেকমেন্ডেশন করা হয়নি। সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের একটা আলাদাই একটা সম্মান থাকবে, কৃতজ্ঞতা থাকবে। আশা করছি এখন ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট একটু সেজে গুছিয়ে উঠবে, কারণ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম গেস্ট লেকচার দিয়েই চলছে। এবার রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলে ছাত্রছাত্রীরা আর একটু বেশি উপকৃত হবে। আর ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজগুলোতে পোস্টিং হবে আগরতলা এবং মফস্থল বা অন্যান্য শহর এরিয়াতে যে কলেজগুলো আছে সেখানে প্লেসে পোস্টিং হবে, যেখানে টিচারের বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ঘাটতি আছে। এখন আশা করছি উচ্চশিক্ষা দপ্তর নিজের দায়িত্বটা যেভাবে পালন করছে, বিদ্যালয় শিক্ষা দপ্তর সেইভাবে নিজের দায়িত্বটা পালন করবে এবং সেই দায়িত্বটা পালন করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের চিন্তা করবে যে প্রাইমারি আপার প্রাইমারি লেভেলে যে শিক্ষক ভ্যাকেন্সি আছে সেগুলি কীভাবে ফিল আপ করা যায়। কারণ প্রাথমিক লেভেলটা যদি ঠিকঠাকভাবে শক্ত না হয়, হায়ার এডুকেশন এত বেশি স্ট্রং বা শক্ত করেও মূল যে বেনিফিটটা সেই বেনিফিটটা কিন্তু ছাত্রছাত্রীরা পাবে না। ধন্যবাদ।